হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে জীবনে ফার্স্ট টাইম একটা ফুলকপি, যেটা হচ্ছে সবুজ ফুলকপি, যেগুলো গ্রাম অঞ্চলে তো পাওয়াই যায় না। তো আজকে বাজারে যাওয়ার পর এটা দেখছিলাম। তো আপনাদের ভাইয়া নাকি এর আগেও ওই ফুলকপিটা খেয়েছে, অনেক নাকি মজা। তো বলছিল যে তুমি আজকে রান্না করো। তো এটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না। বলছিল নর্মাল যে ফুলকপিগুলো আছে ঠিক সেরকম ভাবে রান্না করতে হয়। তো আমি ঠিক আছে। ফুলকপিটা কিন্তু দেখতে অনেক ভালো ছিল, কিন্তু আমি ফ্রিজে রাখার পর একটু বাসি হয়ে গেছিলো। এটা নাকি টাটকা টাটকা বেশি মজা হয়। কিন্তু 2 দিন পর রান্না করছি, উপরটা কালারটাও যেন একটু মানে ওই সবুজের থেকে কেমন হচ্ছিল, মানে লাগছিল আর কি। যাই হোক, এখানে আজকে টাটকা মাছ দিয়ে রান্না করব। বাজার থেকে আপনাদের ভাই মাত্র মাছ নিয়ে আসলো। তো টাটকা মাছ আর এই সবুজ ফুলকপি দিয়ে রান্না করলে কেমন লাগে সেটাই আজকে দেখা যাক। যেহেতু গ্রাম অঞ্চলের দিকে এগুলো পাওয়া যায় না, নর্মাল ফুলকপিগুলোই পাওয়া যায়। তো এটা দেখে একটু আশ্চর্য হচ্ছিলাম, যেহেতু সবুজ ফুলকপি আর এটা নাকি অনেক বেশি খেতেও মজা লাগে। তো আজকে ঠিক আছে, এটা ট্রাই করে দেখাই যাক। প্রথমে ফুলকপিগুলো খুব ভালো করে কেটে নিয়েছি, তারপর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সবসময় যেটা করি আর কি, যে কোনো সবজি আর কি কাটার পর আমি 1 মিনিটের মতন ভিজে রাখি, দেন তারপর আমি এটা ধুয়ে নিই। আমার কাছে মনে হয় যে পানিতে 1 মিনিট ভিজে রাখলে এর ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এটা আমার মনে হয়, এটা আমি আমার নিজস্ব ইয়া থেকে করি আর কি। এটা যে আসলে যে সত্যি কথা তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে সবজিটা কাটার পর 1 মিনিট ঠান্ডা পানিতে যদি ভিজে রাখা হয় তারপর ধোয়া হয়, তাহলে ময়লাগুলো হয়তো সব বের হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো একেবারে ফ্রেশ টাটকা। আর টাটকা মাছ দিয়ে রান্না করলে সবকিছুই বেশি ভালো লাগে। আমি যেহেতু কখনোই এই ফুলকপিটা খাইনি, তো অবশ্যই একটু নার্ভাস তো ছিলাম যে মাছ আসলে কেমন লাগবে খেতে, খেতে পারবো কিনা। তবে রান্না করার পর অনেক বেশি ভালো লেগেছে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার ভিডিওই দেখি অবশ্যই, কিন্তু হয়তো একটু লেট হয় তাই। কিন্তু কেউ আমার ভিডিও না দেখে আপনারা কমেন্ট করবেন না, এতে কিন্তু সবার ক্ষতি হচ্ছে। ইউটিউবে কাজ করা কিন্তু সবারই কিন্তু শখের, বা ফেসবুকে ফেসবুক কিন্তু সবাই শখ করেই করে। কেউ তো আর আপনার ক্ষতি চাবে না, তাই আপনিও কারো কখনো ক্ষতি করবেন না। আমার জন্য হয়তো কারো উপকার না আসুক, কিন্তু কারো যেন ক্ষতি না হয় এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, আর নেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। প্রথমে আমি এখানে মাছের তেলটাকে ভেজে নিয়েছি। আমার কেন জানি না প্রতিটা মাছের তেল আমার এত বেশি ভালো লাগে। তারপর মাছটাকে খুব ভালো করে ভেজে এরপর মাছের মাথা, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব। আর একটা কথা বলি, যে সেটা যেকোনো মাছ ভাজতে না আমার ভীষণ ভয় লাগে, কেন জানি না আমি মাছ ভাজতে পারি না ঠিক মতন। আমি যতবারই মাছ ভাজতে যাই ততবারই আমার হাত বা মুখ মানে কোথাও না কোথাও একটা ক্ষতি হবেই। এটা আসলে কেন হয় আমি জানি না, তবে আমার ভীষণ ভয় লাগে মাছ ভাজি করতে আর কি। তো যাই হোক, মাছটা ভাজার পর আমি আরো বাকি কাজগুলো করে নেব অফ ক্যামেরাতে। এদিকে কি জানেন, বাচ্চা সামলাইও আমাকে রান্না বান্না করতে হয়, ভিডিও করতে হয়। আসলে ভিডিওটা আমার শখের বয়সে করা, মানে ফ্যামিলির কারো মত নেই, বলে যে বিশ্বাস করে না বা এগুলো থেকে কোনো কিছু করা যাবে, এটা তারা বিলিভ করে না। কিন্তু আমার কাছে এটা ভীষণ শখ। আমি ক্যামেরা অন করে ভিডিও করি, এটা আমার শখ। আমি জানি না ইউটিউব থেকে আমি কতটুকু কি পাবো, তবে আমার এটা আমি অনেক শখ করে করি। যতটুকুই করি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। ইউটিউব ফেসবুক আমার খুব শখের একটা জিনিস। এখান থেকে আমি যে ভবিষ্যতে কিছু পাবো সেই আশাটাও করি না, তবে আমি কাজ করছি, যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবো। আর যদি আল্লাহ নসিবে ভালো কিছু না লিখে রাখে তাহলে আমি হাজার চাইলে তো আর পাবো না। তো আমি এখানে ফুলকপির ভেতরে সবকিছু মশলা, যেমন হলুদ গুঁড়া, লবণ, তারপর ঝালের গুঁড়া, সব মশলাগুলো দিয়ে নিব। যে কোনো সবজি রান্না করতে আমার আম্মু সবসময় দেখতাম যে খুব ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিত। মানে বিশেষ করে ফুলকপি, তারপরে আলু, এগুলো রান্না করার সময় একটু তেলে ভালো করে একটু ভেজে তারপর রান্না করতে হয়, তাহলে নাকি তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই যে ফুলকপিটা যখন আমি ভালো করে ভাজতে যাচ্ছিলাম না, তখন তার কালারটা মনে হচ্ছে আরো ফুটে উঠছিল। মাশাল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যেটা বলে হয়তো বোঝানো যাবে না। তো এটা রান্না যেভাবে করি না কেন, নর্মাল আমি রান্না করেছি, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেখানেও আমার অনেক বেশি মজা লেগেছিল। বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশি ভালো লেগেছে। জানি না কার কেমন লেগেছে, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের ভাইয়া বলছিল যে সে যেখানে খেয়েছিল সেখানকার মতন আর কি হয়নি, তবে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে রান্না করার জন্য।
তো এটা আসলে অনেক মজার গাইস। আমরা যে নর্মাল যে সাদা কপিগুলো খাই তার থেকে এটা কিন্তু অনেক বেস্ট। আর ওটা তো হচ্ছে একটু কেমন যেন ফ্যাসফ্যাসে লাগে, কিন্তু এটা বেশি অন্যরকম একটা ফ্লেভার ছিল। তবে এটা তো সব সময় আর বাজারে পাওয়া যায় না। আর গ্রামের দিকেও এই ফুলকপিটা পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ মনে করেন যে এটা পাওয়া যায়। তাদেরকে বলছি যারা ভিডিও না দেখে কমেন্ট করেন, সত্যি কথা বলতে কি জানেন, আমার এই কয়দিনে ইউটিউবে অনেক বেশি হচ্ছে কাজের গ্যাপ পড়ে গেছিলো, তার জন্য পেজটা অনেক ডাউন হয়ে গেছে। পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন সবকিছু ডাউন হয়েছে। আসলে কোথাও ঘুরতে গেলে ফেসবুকে বা ইউটিউবে কাজ না করলে আপনি যদি এক সপ্তাহ কাজ না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গত 2 মাসে যে আপনি কাজ করেছেন তার সব কিছু আপনি বিফলে যাবে। তাই অবশ্যই যারা কাজ করবেন, আমি পার্সোনালি বলবো যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করতে চান তারা অন্তত নিয়মিত 2-3 মাস একবারে একটানা কাজ করা উচিত, তাহলে হয়তো বা আল্লাহ ভালো কিছু করতে পারবে। কিন্তু আমি কখনোই একটানা কাজ করতে পারি না। আজকে যদি ভিডিও দিই তাহলে 2-3 দিন পর পর ভিডিও দিই। তো এভাবে কাজ করলে কখনোই আপনি ফেসবুক বলেন ইউটিউবে বলেন কখনোই সফলতা আসবে না। তবে হয়েছে কি যে আমার তো বেবি আছে, বেবি নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তবে যারা সিঙ্গেল আছেন তারা যদি আপনারা নিয়মিত ভিডিও করেন বা ভিডিও আপলোড করেন, ফেসবুকে অ্যাক্টিভ বা ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, তাহলে ভালো কিছু অবশ্যই মানে করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে। আমি টানা 1 সপ্তাহ কাজ করে দেখেছি, এটা রিচ অনেক বেড়ে গেছে। তাছাড়া হচ্ছে পেজে বা ইউটিউবে অনেক ভিউ এসেছিল। কিন্তু যখনই আমি আবার গ্যাপ দিয়ে ফেলেছি তখন আবার পেজ বলেন বা চ্যানেল বলেন একদম ডাউন হয়ে গেছে। তা আমি নিজের পার্সোনাল ইয়ে থেকে বলছি, যারা আসলে কাজ করতে চান তারা নিয়মিত কাজ করা আসলে উচিত। আর আমি জানি না আমি নিয়মিত হতে পারবো কিনা, কারণ আমার একটা বাচ্চা আছে, যেহেতু আপনাদের ভাইয়া চাকরির ক্ষেত্রে বাইরে থাকে। তো একা একা বাচ্চা সামলানো আবার হচ্ছে কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। তাই আমি যতটুকু পারি নিজে ইচ্ছে ততটুকুই কাজ করি। আল্লাহ যদি সফলতা দেয় অবশ্যই ইনশাল্লাহ দিবে। আর যদি না দেয় তাহলে তো কিছুই করার নাই। তবে আমার মেয়ে হয়তো বড় হইলে আবার ইউটিউবে আবার হয়তো আমি রেগুলার হতে পারবো। কিন্তু ওর তো খুবই ছোট, মাত্র 2 বছর বয়স, এখনো সেরকম বুদ্ধি হয়নি। ওকেও যদি বলি আম্মু এই কাজটা করবো তাহলে বুঝে না। তো এখনো ছোট মানুষ আছে। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে দেখেন আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। এবার হচ্ছে নামানোর আগ দিয়ে আমি উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম আসলে সুন্দর একটা স্মেলের জন্য। ফুলকপিটা এত মজা যে এটা এক্সট্রা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না, মানে আসলে ফুলকপি ভীষণ মজা ছিল। তারপরে আমি সৌন্দর্যের ক্ষেত্রে আর একটু ফ্লেভারের ক্ষেত্রে আর কি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম। এভাবে করে আপনারা চাইলে ফুলকপি রান্না করে খেতে পারেন গাইস, অনেক মজা ছিল আজকের এই ফুলকপি রেসিপিটি। প্রথমবার ট্রাই করলাম, ইনশাল্লাহ আবার দ্বিতীয়বার অবশ্যই রান্না করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।